ফারুক ভাই, ফারুক ভাই, আপনার আপনার ভেতরে কি অবস্থায় কেমন ছিলেন সেই অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। অতঃপর আমাদের প্রিয় এবং সাহসী সাংবাদিক ইলিয়াস ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জেলখানার জীবন বলতে প্রাথমিক পর্যায়ে যখন আমরা জেলখানায় গেলাম, আমাদের জেল কোড অনুযায়ী বন্দীদের সকালে ছেড়ে দেওয়া হয়, আবার সন্ধ্যার একটু আগে আবার মানে নিজ নিজ ভবনে আটকে দেওয়া হয় গণনার পর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতি সেন্সর আরোপ করা হয় এইভাবে যে আমরা কোনো মুভমেন্ট করতে পারবো না 24 আওয়ার্স, আমাদেরকে লক করে রাখা হবে। তো যথারীতি আমরা ওখানে 24 ঘন্টা একটা রুমের মধ্যে 24 ঘন্টা 200 থেকে 250 কোনো কোনো রুমে রুম অনুযায়ী সবাইকে বন্দি রাখা হয়। আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম হয় মানুষের পানির যে সমস্যা, মানুষ অজু করবে, নামাজ পড়বে, গোসল করবে, আমরা সৈনিক মানুষ, আমরা প্রতিদিন গোসল করা, অজু করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা ছিল আমাদের নিয়মিত রুটিনের একটা অংশ। কিন্তু আমরা জেলখানায় গিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে, আমি কারা কর্তৃপক্ষের প্রতি সম্মান রেখেই বলছি যে ওনারা হয়তো প্রাথমিক দিকে ওই রকম ব্যবস্থা করতে পারেননি, কিংবা কেন করেননি আমরা জানি না। ওই পর্যায়টা আমরা 24 ঘন্টা লক আপ ছিলাম এবং আমরা গোসল করতাম না, কারণ গোসলের পানিটা ওইভাবে আমরা পেতাম না, হয়তো 5 লিটার। এমন হয়েছে যে আমার গোসলের পানিটা যখন আমার শরীর নিংড়ে নিচে পড়ছে, আর একজন বাটি দিয়ে সেই পানিটা সংগ্রহ করছে এবং সেই পানি দিয়ে সে আবার তার প্রয়োজন ছাড়ছে। কাপড় কাচার পানি, আমি যখন কাপড় খাচ্ছি, সেই কাপড় কাচার পানিটা আমি যখন ফেলে দিতে চাচ্ছি, আরেকজন বলছে যে ফারুক ভাই পানিটা ফেলেন না, আমি ওইখানে একটু কাপড়টা ওয়াশ করব। এরকম একটা পানির সমস্যা ছিল। এরপরে যে সমস্যাটি ছিল, আমাদের কোর্টটা যখন শুরু হয়ে গেল, এই কোর্ট চলতো আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আমরা প্রায় 8 শতাধিক আসামি, এই যে ডান্ডা বেরি, প্রত্যেককে ডান্ডা বেরি লাগানো হতো। এই ডান্ডা বেরি 800 লোকের ডান্ডা বেরি লাগাইতে 3-4 ঘন্টা সময়ের দরকার, কিংবা আরো বেশি সময়ের দরকার। ফলে রবিবারে কোর্ট হইলে শনিবারে বিকালে, শনিবারে সারাদিন আমাদেরকে ডান্ডা বেরি লাগাইতো, শনিবারে সারা রাত্র আমরা ডান্ডা বেরি লাগাই থাকতাম। সকালে আমাদেরকে দরজা খুলে দেওয়া হইতো, আমরা কোর্টে যেতাম। কোর্টটাকে আইসে যে ডান্ডা বেরি খুলবে, খুলে আবার লাগাবে, পরের দিন আবার কোর্টে যাবো, এই সময় থাকতো না। ফলে শনিবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই ডান্ডা বেরি পড়ে। আপনি হয়তো দেখতে পারবেন না ইলিয়াস ভাই, আমাদের ওই সময় অনেকের বয়স ছিল 60-এর উপরে। একটা ডান্ডা বেরি টেনে নেওয়া তাদের জন্য যে কত কষ্টকর ছিল। অনেকেই অসুস্থ ছিল, রিমান্ডের কারণে অনেকে শারীরিকভাবে দুর্বল ছিল। ফলে আমরা খুবই মানবেতর একটা জীবনযাপন করছি। কিন্তু আলহামদুলিল্লাহ, পরবর্তীতে যখন কারা কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলেন যে না, এরা হয়তো যেইভাবে ওনাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এরকম কোনো অপরাধের জন্য হয়তো ওনারা সম্পৃক্ত না, কিংবা এটা যখন জনমানুষের মধ্যে আমাদেরকে আটকে রাখার বিষয়টা, আমাদেরকে গণহারে বিচারের বিষয়টা যখন তারা কিছুটা অনুধাবন করলেন, তখন আমাদের প্রতি কিছুটা সদয় হলেন এবং আমাদের দরজাগুলো খুলে দিলেন এবং আমাদের সাথে কিছুটা স্বাভাবিক আচরণ করা শুরু করলেন। আর মোটা দাগে যদি আমি বলি, সত্যিকার অর্থেই কারা কর্তৃপক্ষ আমাদের সাথে যে মানবিক আচরণ করেছে পরবর্তীতে, এইটা আমরা কখনোই বলতে পারবো না। ওনারা আমাদেরকে জেল কোড অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু বেশিই দিয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না কোনোভাবেই।
এই জন্য কারা কর্তৃপক্ষ যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা বিষয়, যে আমাদের মধ্যে যে সমস্ত অসুস্থ যারা ছিলেন, যারা একটু বয়স্ক ছিলেন, তাদের ক্ষেত্রে চিকিৎসার যে প্রবলেমটা, চিকিৎসার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ কারাগারের ভিতরে যে হসপিটাল রয়েছে, এই হসপিটালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। একজন ডাক্তার থাকলেও উনি যখন ডিউটিতে আসেন, হয়তো ওনার নির্দিষ্ট টাইম পরে উনি চলে যান। আপনি আশ্চর্য হবেন শুনলে, কারাগারের ভিতরে প্রেসক্রিপশন লেখে একজন বন্দী, একজন ফার্মাসিস্ট। অথচ আমরা এখন জানতে পারি যে একজন ফার্মাসিস্ট মানে প্রেসক্রিপশন লিখতে পারবে না। উনি হয়তো ওষুধ গ্রুপ, কোন গ্রুপের সাথে কোন গ্রুপ এটা মিলিয়ে দিতে পারবে। এই সমস্ত সমস্যাগুলো আমরা কারাগারে ফেস করছি, এবং এখনো চিকিৎসার বিষয়টা আমাদের অনেক কমতি আছে। শুধু আমরাই না, কারাগারে যারাই বন্দী আছেন, কারাগারের হাসপাতালে ওইরকম কোনো আধুনিক সরঞ্জাম নাই, এবং বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, অপারেশন থিয়েটার নাই। এত একটা কারাগারে 10,000 বন্দী থাকে ঢাকা কারাগারে। কাশিমপুর কারাগারে অনেক সময় 3,000-এর অধিক হয়ে যায়। ওই আচ্ছা, সমস্ত কারাগার বুঝতে পারলাম। অনেক সমস্যা